ওয়াদা করেন আল্লাহ যতদিন বাচ্চা থাকবো জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। এখন যদি বলি হুজুর নামাজের কথা কেন বলেন, মৌলা আলী ইচ্ছা করলে হাত আগে বাড়ায় দিতে পারতো। তিনি নামাজ 2 রাকাত পড়ে আমার রবের সন্তুষ্টি কামনা করলেন, এই জন্য তিনি নামাজ পড়লেন। যুবকের দল, ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, খেলায় খেলায় জীবন তারে শেষ করে দিয়েন না। আমার নবী, আপনার নবী বলেন, যারা নামাজের জন্য উযু করতে যায়, উযু করার সময় যখন তারা হাতটা ধৌত করে, এই হাতটা ধৌত করার আগে যখন বিসমিল্লাহ বলে উযু শুরু করে, ও যুবকের দল, বিসমিল্লাহ বলার কারণে উযু শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহর কাছে উযুকারীর জন্য ক্ষমা চাইতে থাকে। উযু যখন শেষ হয়ে যায়, আমার আল্লাহ ফেরেশতাদের দুয়ার বদৌলতে উযুকারী জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আমি বলতে চেয়েছিলাম, ওই উযু করার সময় বান্দা যখন হাতটা ধৌত করে বিসমিল্লাহ বইলা, এই হাত দিয়া যতগুলা গুনাহ করে সব গুনাহগুলো হাতের ফাঁক দিয়া পানির সঙ্গে জোরে পড়ে যায়। উযুকারী যখন মুখের মধ্যে গড়গড়া করে কুলি করে, ওই মুহূর্তে কুলি করে যখন পানিটা ফালায়, ওই কুলির পানিটা মাটিতে ফালাইলে এই মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন একেবারে পানির সঙ্গে জমিনের মধ্যে বিছায়া ফালায়া দেয়। ও বন্ধুরে, বন্ধুরে, এবার যখন বান্দা মুখের মধ্যে ধৌত করে, যখন সে মুখের মধ্যে ধৌত করার জন্য পানিটা দেয়, ওই মুহূর্তে চোখের মধ্যে পানিটা লাগে কি লাগে না? এই চোখ দিয়া যতগুলো গুনাহ করছে গো মা, ও নিকলির মা, লাইন ধীরে ধীরে বক্তার ওয়াজ শোনার জন্য আসো। একবার ভাবো না, আসল নায়রের বাড়ি জামাইয়ের বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, তদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, এই এশার নামাজ না পড়া ঘুমাই গেছেন গা, ফজরের নামাজ পড়বেন, পড়া উঠবেন, ফজর আজান দিলে উঠতে আপনি এশার নামাজ পড়বেন। ভাই, এমন হতে পারে ফজর আজানের আওয়াজ কানে আসার আগে মৃত্যু চলে আসতে পারে। আপনি যে রোজাটা না রেখে নিকলি বাজারে পর্দাটা খুললে গিয়ে খাইলেন দুপুরবেলা, ইচ্ছে করলে আল্লাহ মাছের কাটা গলায় লাগায়া আপনার রিজিকের দরজায় তালা মারতে পারত। আপনি যে মনে করতেছেন যে ইফতারের টাইমে রোজা না রেখে পানি পান করতেছেন, ইচ্ছা করলে পানির আর ভান লাগায় আপনার ওই জায়গাতেই শেষ করতে পারত। আল্লাহ কি আপনার এমন কিছু করতেছে? বুঝতে হবে আল্লাহ ছাড় দিচ্ছেন, কিন্তু ছেড়ে দিবেন না। কথা বলেন না কেন? এই যে 1 মাসের ভিতরে যদি 4 দিন শুক্রবার পান, তাহলে 26 দিন তো আছে ডিউটি। ধরেন না 26 দিনের ভিতরে 20 দিন ডিউটি, আপনি গেলেন না 15 দিন, মালিক কি আপনাকে বেতন দিবে? দিবে? তা আল্লাহ 24 ঘন্টার ভিতরে আপনাকে হাজিরা দিয়েছেন 5টা ওয়াক্ত নামাজ। আপনি নামাজ না পড়া আপনি কাটাইতেছেন, অথচ আল্লাহ পাক আপনারা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমার শুরুর মালিক, শেষের মালিক। তিনি খুব মায়া করে আমরা বানাইছে, খুব মায়া করে আমরা বানাইছে। এই জন্য আজকেও আমি এক জায়গাতে তালিম দিছিলাম, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস উপলক্ষে আমি তালিম দিছিলাম ঘরে। তো তালিমের মধ্যে বলছিলাম যে বান্দা যদি একটু বুদ্ধি করে রবরে ডাকতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ সেকেন্ডে মাফ করে দিবে। এরা অনেকে ভাবতেছে যে গুনাহ মাফের সাথে বুদ্ধির কি সম্পর্ক? গুনাহ মাফের সঙ্গে বুদ্ধির কি সম্পর্ক? বুদ্ধিটা কি জানেন? ধরুন আপনার বয়স 60 বছর। কয় বছর? আবার কত বছর? 60। তাহলে আমার বুদ্ধির কথাটা কইছি ঠিক আছে না? 60 এর মত দেখা দিলা 40 বছরের মত। যাক আল্লাহর হায়াত দুঃখ, আমিন আমিন। আল্লাহ হায়াত দুঃখ, আল্লাহ আরো হায়াত দুঃখ। মাশাআল্লাহ। কইও আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি, ফাকনামি করেন না, ফাকনামি করেন না। আমরা মুরব্বি শূন্য হয়ে যেতেছি। যে গড়টার মধ্যে বাপ নাই, দেখবেন গড়টা পুরাটাই আউলা ঝোলা। তো মুরব্বি শূন্য হয়ে যাচ্ছি বলেই মান্যতা উঠে গেছে, আর মান্যতা উঠে গেছে বলেই অশান্তি বাড়তেছে। কথা ঠিক কিনা?
ফুলাফানের মতো থাইস। কথা কোন ঠিক না বেটি? তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হও আর যত বড় বক্তা নামের তক্তা হও, বাপের বুদ্ধির 4 ভাগের 1 ভাগও নাই। তুমি সার্টিফিকেট অর্জন করছো, কিন্তু বাপটা বুদ্ধি করে যে কথাটা গট্টাত বলতো, এই সিদ্ধান্তটা একটা ক্ষেত কিনতাম গেল ভাই সাহেব, বাপে যখন দেখছে ক্ষেতটা তখন কইছে আচ্ছা রাখো, 3 দিন পরে কইছে আচ্ছা। এই যে একটা সিদ্ধান্ত দিছে, গড়টা কোন বিটা তুলবো, কোন জমিটা রাখবো, কোন দানটা করব, সিদ্ধান্তটা একটু লড়ে নাই। আর যখন বাপ গেছে গা, যে ডাইল ধরি এই ডালি ভাঙ্গে পড়ি, ক্ষেত রাখলে কমা 20 লাখ দিয়ে বাড়াই রাখছো তুই, মারের মালিক তো হইতে পারবে না, লাভ হইতো না। কথা বুঝেন নাই? লাভ হইতো না। এই জন্য পরিপূর্ণ বয়স লাগবে। বুঝেন নাই কথা? খান বুঝবেন, মরলে বুঝবেন। এজন্য বলছি যে বাপ মা বুড়া হইল, ওই যে আজকা যাক সব কথা তো কোন যেত না, ওই যে আপনি মার্কেটে যাইবেন নি, আজকে গেছেন না অনেকে মার্কেটও, যায়া দেখবেন সব কাপড় ঠিক কিনার আগে মার কাপড়টা কিনেন, বাপের কাপড়টা কিনেন। কেরে বলছি, বাপের আমল যখন ছিল, বাপের জামাটা কিনার আগে সন্তানের কাপড় কিনছে। কথা বলেন ঠিক না? বাস বুঝিন না তো? ওহন রুজি করিন তো ফোন শৈল শক্তি বেশি। আমার কেডা কিতা কইব? আরে বেড়া কেডা কিতা কইব? কত বেড়া বাপ মার কষ্ট দিয়া মোটর সাইকেল এমনি টিপ দিয়ে এমনি পড়ে গেছে গা। কথা কোন ঠিক না বেঠি? সব কিছু একটা ম্যাচুরেট লাগে, লাগে কি লাগে না? এজন্য যুবকরা, আবেগে সংসারও চলে না, আবেগে দেশও চলে না। দেশ এবং সংসার চলবে বিবেক দিয়া। যেখানে যেই ঘরে বিবেক আছে সেই ঘর শান্তিতে ভরপুর, যেই ঘরে বিবেক নাই সেই ঘরে অশান্তিতে ভরপুর। ঠিক কিনা বলেন? নো থাই সেলফ, আগে নিজেকে চিনো। আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। আপনার মনে আমার ওয়াজ বুঝতে আজকে কষ্ট হইতেছে, আমি এক এক সময় এক দিকে যাইতেছি নাকি লাইনটা মিলতেছে না, একটা লাইনও বে ঠিক হইতো না। লাস্টে শুরু করছি এখান থেকে, মাঝে মাঝে রাস্তার মোড় থাকে না, মোড়ে তো একটু ফেসফুস লাগবো, কিন্তু ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড হই। কথা কন ঠিক না বেটি? ঘুরাই গাড়ায় বাস স্ট্যান্ড হই। অনেক শুরু করছি না, ভূমিকাতে আছি। মানুষ চাইছিনি সবই বইছিনি। কারা কারা বেজার হাত তোলেন? বুঝছ না কোন মানুষ আইছে আজকে? আজকে মানুষের তো হাল নাই, বেজার গড়া কাজে লেগেছে। ইফতার সময় ইফতারে পানিটা মুখ মারি দিছে পাগলা। সামনে থেকে ওয়াজ বুঝো না, পিছনে কি ওয়াজ বুঝবো? কারা কারা খুশি এবার হাত দিলা স্লোগান লাগান ইনশাআল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব। মারহাবা কর বাবা জান। আপনারা নিকলির মানুষ তো নবী বান্ধব মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা নিকলি মানুষ তো ওলি আল্লাহ বান্ধব মানুষ, ঠিক কিনা? আপনারা নিকলির মানুষ হলো মা বাবা বান্ধব মানুষ, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো অন্যায়কে সহ্য করব। 40 দিনের আগে ভাইরে মতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। জমদুতে কাইরানি বচোকে দিয়ায়ান্দি আমি জানিলাম না গল। মরণে কত দিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ। মরণে কত দিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি। আর যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো।
ও আল্লাহ মরণের কত দিন বাকি। এই যদি পারেন এই গজলের বইটা নিয়ে আপনারা মায়েরে দিবেন, দেখবেন খুশি হবো, কোটি টাকা দিয়ে খুশি দিলে এই শানগুলো শুনলে তারা খুশি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ওই আমার নিকলির বন্ধু, উযু করলে গুনাহ মাফ হয় কি হয় না? যখন আপনি উযু করার পরে সব শেষ করলেন, গায়ে থেকে লাস্টের যে ফোঁটাটা নিচে জরে, নবী বলেন এই ফোঁটাটার সাথে অল বডির গুনাহ আমার আল্লাহর জমিনের মধ্যে ফেলে দেয়। এরপরে আমার নবী বলেন উম্মত, উযু করার পর যখন তোমরা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আর ওই উযুকারী মানুষটি যারা আসমানের দিকে তাকাইয়া যখন তারা কালিমা শাহাদাত করবে, এই তারা যখন জান্নাতি হবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে এই নামাজের দরকার আছে না নাই? ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাইয়া ফুরাতের প্রান্তরে, মনে আসেনি ওই যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া, এক হাতের মধ্যে লাঠি, আরেক হাত আল্লাহর দরবারে এমনি বাড়াইয়া লাঠি সহকারে আসমানের দিকে হাতটা বাড়াইয়া দিছি। এবার ফুরাতের মানুষগুলা ডাক দিয়া কয়, আমরা দেখলাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তিনি হাতটা বাড়াইয়া দিছে, আর বাম হাতের মধ্যে যে লাঠি মুবারকটা, এই লাঠি মুবারকটা মাটির মধ্যে যখন গাইরা দিছে, পুরা জোয়ারের পানি আর হাত তুললা যখন তিনি হাতের লাঠিটা মাটির মধ্যে গেড়ে দিছে, যতটুকু লাঠি মাটির ভিতরে ঢুকছে, আমার আল্লাহ ফুরাতের পানি এতটুকু সাথে সাথে কমায়া দিছে। আরো বড় করে কর না আল্লাহু আকবার কর। এতটুকু পানি কমায়া দিছে। ও বন্ধু বাবা, তিনি হাত বাড়াইলেন, হাত বাড়ায় যখন আবার লাঠি মুবারকটা দিলেন, তখন ওই মুহূর্তে আবার যতটুকু লাঠি মুবারক মাটির নিচে ততটুকু পানি আমার আল্লাহ সেকেন্ডে কমায়া দিছে। এরপর থেকে মাওলা আলীর নাম হলো মুশকিল কুশা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, আসলে এখানে কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আরেকটা, কোনটা জানেননি? এই যে ফুরাতের মধ্যে জোয়ার লাগছে, ওই ফুরাতের জোয়ারের কারণে মানুষগুলা মরে যাইতেছিল। আর যখন হযরতে ইমাম হুসাইনের আমল এসেছে, এই ফুরাতের প্রান্তরের মানুষগুলো ইমাম হুসাইনকে দাওয়াত কইরা নিয়া ওই ফুরাতের পানিটাই না বন্ধ করে দিছে। ঠিক কি না? এটা সহ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা 2টা জিনিসে কোনোদিন বাধা দিও না, একটা হলো রাস্তা, আরেকটা হলো পানি। আজকে উপর থেকে আসমান থেকে পানি পড়ে টিনের ঘরের চালে, টিনের ঘরের পানি আরেকবার উপর দিয়ে গেলে কত ঝগড়া হয়। তুমি হয়তো ওই পানিটা বন্ধ করতে পারো, আর আসমান থেকে তোমার উঠানে যে আমার রবে পানি পালাইতেছে, এই পানিটা তুমি কেমনে বন্ধ করবা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, 2টা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি, আরেকটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিবেন না। আজীবন পর্যন্ত আরেকজনের রাস্তা দিয়ে তোমাকে চলতে হবে। এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। হ্যাঁ বন্ধু, আমার নবী, আপনার নবীর আহলে বায়াতের সদস্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় মানুষের উপকারে ঝাঁপায়া গিয়ে পড়তেন। যারা হাসরের ময়দানে আপনার আমার জান্নাতের দরজায় ওরা চাবি নিয়ে দাঁড়ায়া থাকবে, এদেরকে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতে ঠকে যাবেন। কেন জানেননি? কারণ এই দুনিয়াটা থাকার জায়গা নয়। যতদিন আপনি বাঁচবেন, ইবাদত কতটুকু করতে পারছি আর পারি না আমি জানি না। একটু আগে বলছিলাম আমি একটা তালিম দিছি, এই তালিমটা কি জানেননি? এই তালিমটা ছিল আমার বাবার বয়স হলো 60 বছর। 60 বছরের মধ্যে 8 বছর চলে গেছে ঘুমের ঘরে, তখন 7 বছর নামাজ ফরজ হয়, 9 বছরে পিটাইয়া মসজিদে নেওয়া লাগে। তাহলে 8
8টা বছর আপনার উপরে শরীয়তের নামাজই তো ফরজ হইল না, এই 8টা বছর আমার আল্লাহ শৈশবে কাটাইয়া দিছে। এবার ধরেন না 60 বছর থেকে 8 বছর মাইনাস, আর থাকে মাত্র 52 বছর। আবার ধরেন না লাস্টের যে 10 বছর চলতেছে, যৌবনকালে যে এইভাবে দৌড়াদৌড়ি করছে, যেই দিকে দৌড়ছে, এখন সেই দিকে দৌড়ার সময় নাই। আমার আল্লাহ শেষ 10টা বছর দেখেন এই পর্যন্ত ওনাকে মাইনাস করে এমন ভাবে রাখছে পুরা শিশুর মতন। কথা কোন ঠিক কিনা? তাইলে ধরেন না 10 চলে গেছে, আর তাকে মাত্র 42, আর 42-এর মধ্যে আপনি ধরেন না চাকরি বাকরি করলেন, ক্লাসে গেলেন, পড়লেন, ফিরলেন, এইভাবে চলে গেছে প্রায় 10 বছর, আর আছে মাত্র 32। এবার ধরেন না এই 32 বছরের ভিতরে 8 ঘন্টা করে আপনি ঘুমাইছেন প্রতি রাত্রে, আর 10 বছর তো ঘুমাইলেন। কথা কোন ঠিক কিনা? এই যে ঘুমাইছেন প্রায় ঘুমের ঘরে চলে গেছে আপনার 10 থেকে 12 বছর, আর হাতে পাইছেন মাত্র 20 থেকে 22টা বছর ইবাদতের। এই জন্য আমি বলি যুবক রে, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এখান থেকে আমার ওয়াজের বিষয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে গো। ইফতারের সময় একটু পানি সামনে না থাকলে গলাটা ভিজলো না রে, শুধু শুধু মুড়ি দিলে খাইতে চলবে? ইফতারের সময় পানি তালাশ করে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোরে পানি দেওয়ার জন্য টোটাল বান্দাগুলোরে 2টা ভাগ করবেন, 2টা ভাগ। আল্লাহ বলবে ফেরেশতারা সবাই পানি চাইছে, 2টা ভাগ কইরা 2 রঙের পানি দিয়া দাও, 2 রঙের পানি দিয়া দাও। এই 2টা রঙের পানি যখন দিয়া দিবি, এর মধ্যে 1 ভাগের মানুষকে পানি দিবে। কেমন পানি জানেননি? যেই পানিটা জাহান্নামের সর্বনিম্নের পুজের পানি, যেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই পানিটা যখন বান্দারে দিবে, ওই বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আমাদেরকে তুমি যে পানি দিলা, এই পানিটা মুখের মধ্যে নেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে গেছে, পেটটা ফেটে পানিগুলা গল্লা সামনে দিয়া বাইরে গেছে, গলা গুলা গরমের কারণে গল্লা গেছে গো আল্লাহ। ও আল্লাহ, আমরা তোমার কাছে পানি চাইছি, আমাদেরকে তুমি পুজরে পানি দিলা, গরম পানি দিলা, আর ওরা যারা দাঁড়াইছে ওদেরকে তুমি পানি দিলা এমন একটা পানি, যে এই পানিটা 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না, এমন পানি তুমি দিলা। অথচ আমার আল্লাহ ওদেরকে জাহান্নামের নিজের পানি, নিচের পানি দিছে, সেই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এবার ওই যে পাশের মানুষগুলার যে পানি দিছে, এই পানিগুলা এমন একটা পানি, যে এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না।